ডিমের পুর দিয়ে ডিমের ব্যাটারে এটা বানিয়ে নেবো আজকে ডিম দিয়ে চপ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আজকেও ভ্লগটা শুরু করলাম ছাদ দিয়ে। চলে এসেছি ছাদে। কাল বিকাল থেকেই তোমাদেরকে দেখিয়েছি বৃষ্টি হচ্ছে, কিন্তু তোমার কাল বিকাল থেকে কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আর এখনও তোমার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তা যাই হোক, সোনাই চলে গেছে স্কুল। ওকে বৃষ্টির মধ্যে যখন টিপটিপ করে পড়ছিল তখন চলে গেছে স্কুল 6টার সময়। এখন তোমার বাজছে ঘড়িতে তোমার প্রায় 6:30 কাছাকাছি। চলে এলাম ছাদে, ওই জন্য বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভীষণ ভালো লাগছে, তাই এলাম ছাদে। আর সত্যি তার মেঘ ডাকছে, বৃষ্টিতে একটু ভিজতেও ইচ্ছা করলো। কাজ এখনও হয়নি, এরপর যাব সমস্ত কাজ সারবো, বাসি কাজ সারবো। তা বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতে বেশ ভালোই লাগে, তাই এলাম। যেহেতু এখনও কাজে লাগবো, তাই একটু ভিজেই নিই তার আগে, সেই জন্যই ছাদে আসা। শুনতেই পাচ্ছ মেঘের গর্জন, আর এত উৎকট গরমে বৃষ্টিটা বেশ ভালোই লাগছে। হ্যাঁ, ওই জন্যই ছাদে এলাম, আরও বৃষ্টিটা তোমার উপভোগ করতে, ছাদটা উপভোগ করতে, বৃষ্টি উপভোগ করতে। তা যাই হোক, সবাই কেমন আছো? সব জায়গায় বৃষ্টি হচ্ছে তো কমেন্টের মাঝে জানাতে ভুলো না কিন্তু। তা চলো, আজকে ভ্লগটা এইভাবেই শুরু করলাম। তারপরে সারাদিন কী কী করলাম, রান্নাঘরে কী কী করলাম, সবটাই তোমার সঙ্গে শেয়ার করব। আর এই বৃষ্টিটা একটু উপভোগ করে নিই, তারপরে তখন নিচে যাবো। হ্যাঁ, বেশ একটু ভিজে নিই তারপরে। তা সবাই সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। যতই হোক, গরম থেকে যে দুর্ধর্ষী গরম পড়েছিল, সেই গরম থেকে তো একটু স্বস্তি পাওয়া গেল। সেই জন্য ছাদে আসা, আরও ভিডিওটা করতে বা ছাদে এলাম। ক্যামেরা দেখে বুঝতেই পারছো, পুরো ক্যামেরায় আমার বাষ্প জমে গেছে। হ্যাঁ, বৃষ্টিটা পড়ছে, এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই জন্য ছাদে এলাম। তা চলো এবার নিচে যাই, আর ভিজবো না, এবার ছাদে নিচে চলে যাই আর সমস্ত কাজকর্ম সারিগা। তারপরে সারাদিন কী কী করলাম সবটা তোমার সঙ্গে শেয়ার করব। তো এই যে চলে এসেছি মুড়ি দিতে, কর্তামশাইকে মুড়ি দিয়ে দিচ্ছি। তারপর ধরো আমি যাব নিচেতে, যেটা আমার ডিউটি। তা যাই হোক, আজকে মুড়ি খাবার কিছু করিনি, কেননা তার কারণ হচ্ছে ও এরকম কলাই সেদ্ধ করে রেখেছিলাম, কালকে রেখেছিলাম যে তোমাদের, ওর জন্য কলাই সেদ্ধ রেখেছি আমি। তা ওই কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বেশি ভালোবাসে, যার জন্য আমি ওর জন্য কলাই সেদ্ধ, শশা কেটে দিলাম। ও এই দিয়ে মুড়ি খেতে বেশি ভালোবাসে। কলাই সেদ্ধ বলো, ঘুগনি বলো, হ্যাঁ, এইসব দিয়ে মুড়ি ওর ফেভারিট। ভাজাভুজি খুব একটা পছন্দ করে না। মাঝখানে খায় না, বেগনি করি, আলুনি করি, পকোড়া করি, পেঁয়াজি করি, কিন্তু ওই বেশিরভাগটাই কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বেশি ভালোবাসে। তা চলো নিচে যাওয়া যাক এবার। তো এই যে বন্ধুরা, চলে এলাম দুপুরে রান্নাবান্নায়। আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এবার যাবো, এইসব গ্যাস এখনও মুছতে আছে, গ্যাস মুছতে আছে, দেওয়াল পরিষ্কার করতে আছে, তাহলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাই কাজের ফাঁকে ফাঁকে এগুলো সবই করি। চলো আজ তোমাদের দুপুর রান্নাটা দেখিয়ে দিই। দেখো, এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত করে ফেলেছি। আচ্ছা, আর করেছি এখানে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে করেছি তোমার পটল সিদ্ধ, মানে পটলের জলটা গেলে ফেলে দিয়েছিলাম, নিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আচ্ছা করে মেখেছি, পটল সিদ্ধ। আর এইখানে করেছি একটু মাছের তেল ছিল, সেই মাছের তেল দিয়ে বড়া ভেজেছি কয়েকটা। আর এখানে আলু দিয়ে মাছের ঝোল, ব্যাস, আর কিচ্ছু না আজকে দুপুরের এই মেনু। আর মেন হচ্ছে বেশি কিছু করিনি, একবেলাকে ভাতের চাল নিয়েছি, তার কারণ হচ্ছে ওবেলা স্পেশাল কিছু করব। সোনাই লাগিয়েছে, মা কিছু একটা করো, মা কিছু একটা করো। তার জন্য ওর বাবা পাউরুটি নিয়ে এসছে আজকে। এবার পাউরুটি দিয়ে কিছু একটা করতে হবে, সেই হয়েছে মেয়ের আবদার বা বাবার আবদার। তাই ওবেলা পাউরুটি দিয়ে স্পেশাল কিছু করব, এই হচ্ছে কথা। তাই এবেলা আজকে সেরকম কিছু করিনি। রান্নাবান্না যেমন করা তেমনি করেছি, বেশি কিছু হাবজি গুবজি আমরা খাই না, তোমরা জানোই সবাই। বেশি কিছু হাবজি গুবজি রান্নাও করিনি, তার জন্য এরকম চারটে পদ বানিয়েছি আজকে। আর ভাত তো যেমন হয় রেগুলার ভাত করি, তাই জন্য আজকে ওবেলা ভাতের চাল নিইনি। আজকে ওবেলা ঠান্ডা ভাত আমরা খাবো না, আজকে অন্য কিছু খাবো, সেই জন্য। তা দেখা যাক আর কি কি হয় না হয়। আর চলো এবার যাই স্নান সারিগা। এই যে সোনাই চলে এসেছি স্কুল থেকে, আমি ছাদে এসেছি, চলে ছাদে মা মা করতে করতে এইমাত্র স্কুল থেকে ঢুকলো। ছুটি হলো, স্কুল ক্লাস হলো আজকে ভালো করে। রোদে লাগাতে পারছে না, চলো নিচে যাচ্ছি, চলো। আচ্ছা, আজকে রাতে ডিনারে হচ্ছে আমাদের এখানে ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া সাধারণত সবাই খেয়ে থাকে, বলে রাখি, ব্রেড পকোড়া সবাই খেয়ে থাকে, কিন্তু আমি আজকে ব্রেড পকোড়াটা করব
তোমার ডিম দিয়ে। আজকে ব্রেড পকোড়াটা হবে ডিম দিয়ে। তাই এখানে নিয়ে নিয়েছি, প্রথমে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে তোমার একটু কাঁচা লঙ্কা, একটু আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দুটো ডিম রেখেছি। এটার একটা কাজ আছে, পরে দেখাচ্ছে এদেরকে। এখানে রেখেছি পাউরুটি, আর এখানে দোকান থেকে নিয়ে চলে এসেছি বেসন। তো চলো আগে আলুটা মনে করে নেড়ে নিই। কড়াইয়ে দিয়ে দিলাম রাইস অয়েল। সাধারণত সাদা তেল দিয়েও করি, আর আমরা একটু রাইস অয়েলটা খেতে বেশি পছন্দ করি, তাই দিয়ে দিলাম কড়াইয়ে রাইস অয়েল। দিয়ে দিলাম গোটা জিরে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এই চেরা কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। একটু নেড়ে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিগুলো। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হতে হতে আমি যে দুটো ডিম সিদ্ধ করেছিলাম এখানে, এই ডিমটা এবার ছাড়িয়ে নিচ্ছি। এবার তোমাদের দেখাই যে ডিমটা আমি কেন সিদ্ধ করেছিলাম। এই যে ডিমটা আমি সিদ্ধ করেছিলাম, রেখে দিলাম। পেঁয়াজটা ভেজে নিই। এবার এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়ি একটু অল্প, একটু জিরে গুঁড়ি, একটু ধনে গুঁড়ি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এবার বেশ করে ভাজা ভাজা করে ভেজে নিয়ে এটাকে নুনটা একটু বেশি যাবে, কারণ এখানে আলুটা অনেকটা সিদ্ধ করা আছে, তাই সামান্য একটু চিনি। আচ্ছা, স্বাদের জন্য আমি একটু এখানে মিট মশলা অ্যাড করছি। তোমরা এটা স্কিপ করে যেতেও পারো, আবার অ্যাড করতেও পারো। যেহেতু এটা আমি ডিম দিয়ে করব, তাই সামান্য একটু মিট মশলা এর মধ্যে অ্যাড করলাম। আচ্ছা, এবার তোমাদের দেখাই যে দুটো ডিম সিদ্ধ করেছিলাম, এর মধ্যে ডিমটাও দিয়ে দিলাম আস্তে আস্তে। খুন্তির মাধ্যমে একটু কেটে কেটে নেবো ডিমগুলোকে। তার আগে এখানে এই আলুটাকেও স্ম্যাশ করে দিয়ে দেবো। আমার স্ম্যাশার নেই, তাই আমি গ্লাসে পেছন দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এখন দেখো এটাকে নাড়ছি আমি, বেশ করে নেড়ে শুকনো করে নিলাম। তার মধ্যে নাড়তে নাড়তে দেখো ডিমগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে, খুব সুন্দর মিশে গেছে। আর একটু মিট মশলার ডিম দেওয়ার জন্য কিন্তু অপূর্ব একটা সেন্ট বেরিয়েছে। ব্রেড পকোড়া ধরো সবাই প্লেন আলু দিয়ে মশলা দিয়ে খায়, তা আজকে আমি একটু ইউনিক করার জন্য বা ধরো স্বাদটা পাল্টাবার জন্য এটাকে ডিম দিয়ে করলাম। অপূর্ব কিন্তু এটাকেও করেছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল, তাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করতে এলাম। এটা ঠান্ডা হয়ে গেছে, এই পাউরুটিগুলো পরে পিস করছি, তার আগে বেসনটা দিয়ে দিই। তারপর চলে এলাম বেসনটা গুলতে। সুন্দর বেসন একদম ঝরঝরে হয়ে আছে। দিয়ে দিলাম ম্যাশ করে জোয়ান, খেতে স্বাদ হবে, সেন্ট হবে। সামান্য একটু হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি, অল্প একটু ধনে গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, কালারটা ভালো হয় বলে সামান্য একটু চিনি, স্বাদ মতো নুন, অল্প একটু খাবার সোডা দিলাম খেতে কুরকুরে হবে বলে। এবার এটাকে জল দিয়ে গোলার আগে তোমাদেরকে দেখাই, আমি এখানে দুটো ডিম ফাটিয়ে রেখেছি। প্রথমে এটা ডিম দেবো, তারপরে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করবো আমি। খেতে স্বাদও হবে, খেতে পুরো একদম অন্যরকম হবে। ব্রেড পকোড়া তো বহুত রকম খেয়েছো, একবার এরকম করে খেয়ে ট্রাই করতে পারো, অবশ্যই আমি গ্যারান্টি নিচ্ছি নিশ্চয়ই ভালো হবে খেতে। দিয়ে দিলাম দুটো ফাটিয়ে রাখা ডিম। এবার এটাকে হালকা করে জল দিয়ে দিয়ে আমি গুলে নেবো, ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো। আমি হাতের মাধ্যমে এটা গুলে নিয়েছি, দেখতে পাচ্ছ থিকনেসটা ঠিক এরকম হয়েছে, এই যে। আচ্ছা, এটা এখানে রেখে দেবো। এবার আমি এক এক করে পাউরুটিগুলোকে পুর ভরে সুন্দর করে রেডি করে নেবো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে পুর কিন্তু রেডি হয়ে গেছে। আচ্ছা, এটা এখন রেখে দিই। তা চলো এবার আমি পাউরুটিগুলো এক এক করে পিস পিস করে কেটে এগুলোকে রেডি করে নিই। আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, দেখো তেল দিয়ে দিয়েছি গরম করতে। থালার মধ্যে নিয়েছি, একটু অসুবিধা হচ্ছে, আমি তো ধরো এখানে মেঝেতে রেখে করতে পারবো না, আমার কেমন কেমন লাগে, সেই জন্য থালার মধ্যে নিয়েছি। তাই এক এক করে করে আর একটা থালা রেডি করে নেবো। তো আমি হাতের মাধ্যমে এটাকে আমি সেট করে নিচ্ছি। চলো বাকিগুলো এক এক করে করে নিই। তো আমি এখানে সব কটাকে রেডি করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে এখানে। এবার আমি এক এক করে সব ডিপ ফ্রাই করে নেবো, ভেজে নেবো সব এক এক করে। আর দেখো ব্যাটারটা কি সুন্দর হয়ে গেছে, এই যে ডিম দেওয়াতে কিন্তু একটু অন্যরকম লুকটা লাগছে দেখতে। এটা ডিম দেওয়ার জন্য একটু সাইডে ছড়িয়ে যাচ্ছে, দুটোর বেশি ভাজা যাবে না, কারণ এরকম কড়াই তো, তার জন্য হালকা হাতে উল্টে দিলাম। এবার গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেবো এটা। আর ব্যাটারটা যেহেতু ডিম দিয়ে করেছি, তার জন্য খুব সুন্দর কিন্তু সেন্ট উঠছে এর মধ্যে।
একদম কড়কড়ে করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এমনি করে করে আমি সবকটাই ভেজে নেবো। তোমাদেরকে আগেই বললাম ডিমটা দেওয়ার জন্য ব্যাটারে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই যে আস্তে আস্তে করে ধীরে সুস্থে হালকা হাতে সব ভেজে নিচ্ছি আমি, যতটা পারছি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই যে আমার এখানে ভাজা কিন্তু একদম কমপ্লিট। এই দুটোই আমার এখন লাস্ট হয়ে আছে। এখানে আমার সব ভেজে রেডি করা হয়ে গেছে, এখানে রেডি করা হয়ে গেছে। তোমাদেরকে দেখাই কি সুন্দর এটা কুরকুরে খাস্তা হয়েছে। দেখো, ধরতে পারছি না গরমে। আশা করি আওয়াজ শুনে বুঝতে পারছো অপূর্ব হয়েছে, আমারও ভীষণ ভালো লাগছে। এবার সবাই খেতে বসে যাবো একসঙ্গে। তেলটা পরিষ্কার করে নিচ্ছি। এবার মজার ব্যাপার হচ্ছে তোমাদের একটা জিনিস দেখা, এখানে আমার আলুর পুর বেঁচে গেছে, মানে ডিম দিয়ে পুর বেঁচে গেছে, ডিমের ব্যাটার বেঁচে গেছে। তা চলো এবার চপের আকারে তৈরি করে নিয়েছি। তা ডিমের পুর দিয়ে ডিমের ব্যাটারে এটা বানিয়ে নেবো আজকে ডিম দিয়ে চপ। সব গরম গরম ভেজে নিচ্ছি একবারে, সমস্ত সবাই মিলে আমরা খাবার নিয়ে বসে যাব। তো এই যে 3টে ভেজে নিয়েছি গরম গরম ডিমের ব্যাটারে, আমার ডিমের পুর দিয়ে ডিমের চপ। আর এখানে বাকি 3টে ভেজে নিচ্ছি। আমরা 3টে প্রাণী, তাই 3 দুগুণে 6টা রেডি হয়ে গেল। এই গরম গরম ভেজে নিলাম, এখানেও গরম গরম সব খাবার আমাদের রেডি। রাতের ডিনার আমাদের একদম ফুল রেডি হয়ে গেল, বসে পড়বো খেতে। তো চলো এবার এই 3টেও ভাজা ভাজা হয়ে গেল একদম। এবার এগুলোকে বেড়ে নিই, সোনাইয়ের বাবাকে সোনাইকে সব দিয়ে দিই খেতে। চলো প্রথমে সোনাইকে আর সোনাইয়ের বাবাকে বেড়ে দিই। প্রচণ্ড গরম, চপ করলো দেখে গেল এসে, আমি এই যে এরকম করে চপ করেছি বলে এসে বলে গেল আমাকে এই চপ দিয়ে একটু মুড়ি খাবেন উনি, এখানে একটু মুড়ি দিও তাই বলছে। আমি বললাম ঠিক আছে আগে এগুলো খাও, তারপরে মুড়ি দিচ্ছি অল্প করে। এই যে আমার সাজিয়ে দেওয়া কমপ্লিট। চলো সবাইকেই জানাই এখানে শুভরাত্রি। আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আজকের রান্নাটা কেমন লাগলো, আমাদের রেসিপিটা ডিম দিয়ে এই ব্রেড পকোড়া, অতি অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর তোমরা কিন্তু ঘরে একবার ট্রাই করে দেখতে পারো। তা সবাইকেই জানাই গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবারই যত্ন নিও। টাটা।